প্রধান উপদেষ্টার হঠাৎ অসুস্থতার কারণে আজ রিপোর্ট জমা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হতে পারে। বিস্তারিত ভিডিওতে। ব্রেকিং নিউজ, পে স্কেল রিপোর্ট প্রস্তুত, কিন্তু আজ হঠাৎ প্রধান উপদেষ্টার অসুস্থতায় স্থগিত হতে পারে রিপোর্ট জমা। তো দর্শক, নবম পে স্কেলের এখন সবচেয়ে বড় আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে যখন চূড়ান্ত মুহূর্তের অপেক্ষা, ঠিক তখনই অনিশ্চয়তার নতুন অধ্যায় শুরু হয়েছে। পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট সম্পূর্ণ প্রস্তুত থাকলেও আজ নির্ধারিত দিনে সেই রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা। প্রধান উপদেষ্টার হঠাৎ অসুস্থতার কারণে আজ রিপোর্ট জমা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হতে পারে বলে একাধিক নির্ভরযোগ্য সরকারি সূত্র জানিয়েছে। জানা গেছে, কয়েক মাস ধরে ধারাবাহিক বৈঠক, তথ্য সংগ্রহ, অর্থনৈতিক বিশ্লেষণ এবং বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের দাবি দেওয়া পর্যালোচনার মাধ্যমে পে কমিশন এই রিপোর্ট প্রস্তুত করেছে। কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা ইতিমধ্যেই রিপোর্টের প্রতিটি অধ্যায় চূড়ান্ত করেছেন এবং আজই আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। সচিবালয় ও যমুনা সংশ্লিষ্ট সূত্র জানা যায়, রিপোর্ট জমা উপলক্ষে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সূচিও নির্ধারিত ছিল। তবে সকাল থেকেই প্রধান উপদেষ্টার শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতির মোড় ঘুরে যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আজ তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে এবং কোনো গুরুত্বপূর্ণ নথি গ্রহণ বা দীর্ঘ বৈঠকে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব নয় বলে জানা গেছে। তো দর্শক, এছাড়াও কিন্তু এ অবস্থায় পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া আজ স্থগিত রাখার বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে সংশ্লিষ্ট মহল থেকে ইঙ্গিত মিলছে আজ রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা কম। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই খবরে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের আশায় অপেক্ষা করছেন তারা। চলমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামোকে অনেকেই আর্থিক স্বস্তির একমাত্র ভরসা হিসেবে দেখছেন। ফলে শেষ মুহূর্তে রিপোর্ট জমা নিয়ে অনিশ্চয়তার খবরে কর্মচারীদের মধ্যে নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে। পে কমিশন সংশ্লিষ্ট সূত্রগুলো অবশ্য আশ্বস্ত করার চেষ্টা করছে, তাদের ভাষ্য অনুযায়ী রিপোর্টের কাজ পুরোপুরি শেষ হয়েছে এবং এতে আর কোনো সংশোধন বা পরিবর্তনের প্রয়োজন নেই। কেবল আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়াটাই বাকি রয়েছে। প্রধান উপদেষ্টা সুস্থ হয়ে দায়িত্বে ফিরলেই খুব দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। অর্থাৎ এটি কোনো নীতিগত বা প্রশাসনিক জটিলতা নয়, বরং একান্তই সাময়িক পরিস্থিতিজনিত বিলম্ব। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একাংশ মনে করছেন, রিপোর্ট জমা সামান্য পিছিয়ে গেলেও সরকারের সামগ্রিক পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আসবে না। কারণ নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রিপোর্ট জমা দেওয়ার পর তা পর্যালোচনা করে দ্রুত প্রজ্ঞাপন জারি এবং কার্যকরের রোডম্যাপ ঘোষণা করার প্রস্তুতিও নাকি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পে স্কেল শুধু একটি প্রশাসনিক বিষয় নয়, এটি বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আসন্ন নির্বাচন, সরকারি কর্মচারীদের সন্তুষ্টি এবং সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা সবকিছুর সাথে নতুন পে স্কেলের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, তাই সরকার চাচ্ছে কোনো তাড়াহুড়া বা ভুল সিদ্ধান্ত ছাড়াই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে। প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানেই রিপোর্ট গ্রহণ ও পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা ছিল বলেই আজকে এই পরিস্থিতিতে সাময়িক স্থগিতের বিষয়টি সামনে এসেছে। এদিকে বিভিন্ন কর্মচারীর সংগঠন পরিস্থিতি নিবিড়ভাবে
পর্যবেক্ষণ করছে। তাদের অনেকের আশঙ্কা, বারবার সময় পেছালে বাস্তবায়ন প্রক্রিয়া আরো দীর্ঘ হতে পারে। তবে একই সঙ্গে তারা আশা করছেন, প্রধান উপদেষ্টা সুস্থ হলেই সরকার দ্রুত আশানুরূপ ঘোষণা দেবে এবং কর্মচারীদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলে নতুন পে স্কেলে। সব মিলিয়ে আজকের দিনটি নতুন পে স্কেল ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টার অসুস্থতার কারণে সেই অধ্যায়টি হয়তো কিছুটা পিছিয়ে যাচ্ছে। এখন সবার দৃষ্টি একদিকে প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার উন্নতি এবং সরকারের পক্ষ থেকে রিপোর্ট জমা ও পরবর্তী করণীয় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার দিকে। সরকারি কর্মচারী সহ দেশবাসী অপেক্ষায় কবে শেষ পর্যন্ত এই বহুল আলোচিত পে স্কেল বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি আসে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।